আচ্ছা, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে দেখে নেব যারা টুইন ফ্লেম রিলেশান মানে যারা কার্মিক রিলেশানে আছো, যারা সোলমেট রিলেশানে আছো, তাদের কি অবস্থার পরিবর্তন হচ্ছে সেটা দেখে নেব। যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই তোমরা নেবে। এটা কিন্তু একটা সার্বিক বিচার, কারো কিন্তু মানে পার্সোনাল কোনো রিডিং নয়। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটমটা তোমরা কিন্তু দাবিয়ে দিয়ে রাখবে। আর তোমরা যদি কেউ ট্যারো রিডিং, অ্যাস্ট্রোলজি, তারপরে তোমরা পাম হিস্ট্রি, স্পেল কাস্টিং, অ্যাঞ্জেলের মাধ্যমে কাজ করা, অ্যাঞ্জেলের মাধ্যমে স্পেল করা এসব শিখতে চাইছো, তাহলে কিন্তু আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ক্লাস শুরু হয়ে গেছে, আবারও ক্লাস শুরু হবে। তাহলে প্রথমে দেখে নেব কার্মিকের কি হচ্ছে। দেখো, কার্মিক রিলেশানে প্রথমেই দেখো তারা হচ্ছে কোনো একটা জায়গায় এমনভাবে সামনে পিছনে বেঁধে রয়েছে, সেখান থেকে তারা বেরোতে পারছে না। কার্মিক রিলেশানে কিন্তু প্রচুর পেন দেয়। এবার প্রচুর পেন দেয়, সেখান থেকে কিন্তু বেরোনোটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবার এই রিলেশানটা কিন্তু খুব দুঃখের মধ্যে দিয়ে যায়। এবার যখন এইটার পরিণতি পায়, সে কিন্তু সারা জীবনের জন্য থাকে। এবার দেখো, কার্মিক রিলেশনের মধ্যে তোমাদের লড়াই ঝগড়া আগে একটা হয়েছিল, আবার তোমাদের কিন্তু একটা লড়াই ঝগড়া ঝামেলা হবে কার্মিক রিলেশনের মধ্যে। কিন্তু তোমাদের যেটা ভিক্টি হওয়ার কথা ছিল, সেটা ভিক্টি হতে হতে কিন্তু জয়টা হয়নি। এবার কিন্তু তোমাদের জয়টা নিশ্চিত 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 নিশ্চিত। এবার দেখো, এখানে কার্মিক রিলেশনে তোমার পার্টনার কিন্তু এখন থার্ড পার্টির কাছে রয়েছে, থার্ড পার্টিকে মানে সমস্ত কিছু দিচ্ছে। এবার কার্মিক রিলেশনে কী হচ্ছে, তোমার পার্টনার কিন্তু মানে একটু দান ধ্যান করতে ভালোবাসে, বা তাও কি সেই হিসাব করে দান ধ্যান করে। এবার দেখো, কার্মিক রিলেশনে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসতে চাইছে, তোমার যদি সন্তান থাকে তার কাছে আসতে চাইছে, কিছু একটা উপহার দিতে চাইছে, গিফট করতে চাইছে, সেটা কিন্তু সে দেখছে। আচ্ছা, এবার দেখো কার্মিক রিলেশনে যেটা হচ্ছে, সে কিন্তু ডিসিশান নিতে পারছে না, কি করবে কি করবে না ভেবে উঠতে পারছে না। তাকে দেখো ইউনিভার্স সব কিছু দিচ্ছে, আর তার কাছে আবার সব কিছুই আছে, তাই ডিসিশান নিতে পারছে না। তবে কার্মিক রিলেশনে তোমার পার্টনার কিন্তু তোমার জন্য ওয়েট করছে। তোমাদের সম্পর্কে দেখো প্রচুর 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 গ্রোথ আছে, গ্রোথ আছে। এবার তোমার পার্টনার কোনো কারণে তোমার প্রতি একটা রাগ জেদ ক্ষোভ কাজ করছে, করলেও কি হবে, সে কিন্তু একটা পরিবার তোমার সাথে করতে চাইছে। তবে এই যে সামনের দিকে সে এগোচ্ছে, এগোলে কি হচ্ছে, তুমিও যেমন বাধা পাচ্ছ, তো সেও বাধা পাচ্ছে, এগোতে পারছে না। কিন্তু যতই কোনো দিক থেকে এগোতে চাইছো বাধা পাচ্ছ, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে যে যতটা। এখানে কার্মিক রিলেশনে দেখো তোমাদের একটু কেতুর কিন্তু প্রবলেম দেখা দিয়েছে। এবার সেখান থেকে সে যতটা পরিশ্রম করেছে তার থেকে আরেকটু বেশি পরিশ্রম করার চেষ্টা করছে। এবার দেখো, তার বডি ল্যাঙ্গুয়েজে তোমারও বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই, মনে আনন্দ নেই। তোমাদের মধ্যে থেকে ইনফিনিটি মানে এই ইনফিনিটি যেটা আছে, সেইটা কিন্তু তোমাদেরকে করতে হবে, দূর করতে হবে। হ্যাঁ, মানে সেইটা মাথার থেকে বের করে ফেলতে হবে, তাহলে কিন্তু ব্যালেন্স করতে পারবে। তুমি ঈশ্বরের কাছে যা চাইছো তা পাবে। কিন্তু এখানে থার্ড পার্টি প্রবলেম করছে ঠিকই, কিন্তু থার্ড পার্টি বেরিয়ে যাবে, তোমরা একটা পরিবার করতে পারবে। ভিক্টরি তোমাদের কিন্তু অবশ্যম্ভাবী ভিক্টরি তোমাদের কিন্তু হবেই 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 হবে। বুঝতে পারছো, এটা হচ্ছে কার্মিক রিলেশনে একটু দেরিতে সব কিছু হয়, কিন্তু যেটা হবে পার্মানেন্টলি তোমাদের কিন্তু হবে। কার্মিক রিলেশনে এই পরিস্থিতি এখন দেখা দিচ্ছে। হ্যাঁ, এবার তুমি দেখো ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ, ঈশ্বর তোমার কিছু সব শুনছেন, ঈশ্বর সানাই বাজিয়ে দিয়েছেন যে হ্যাঁ সব তোমাদের ঠিক হবে। এবার হচ্ছে তো এবার কার্মিক রিলেশান, এবার হচ্ছে দেখো সোলমেট রিলেশান। সোলমেট রিলেশানে কি আছে দেখো, যেটা দেখাচ্ছে সোলমেট রিলেশানে দেখো তোমরা নো কন্ট্যাক্ট রয়েছো। সোলমেট রিলেশানে তোমরা নো কন্ট্যাক্ট রয়েছো,
থার্ড পার্টি প্রবলেম করছে, তোমরা কিন্তু মুভ অন করে গেছো। এবার মুভ অন করে গেলেও ডিভাইন ব্লেসিং আছে, ডিভাইন চাইছে যতই মুভ অন করে যাক না কেন, কিন্তু ইউনিভার্স চাইছে, তোমাদের ব্লেসিং দিচ্ছে, তোমাদের বড় কিছু একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এবার সোলমেট রিলেশানে তোমার পার্টনার হচ্ছে প্রচুর ঘ্যামান্ডি, অহংকারী, কেউকেটা মানুষ, নিজেকে একটা কেউকেটা বলে মনে করে। সে যা ভাবে, যা করে, যা সিদ্ধান্ত নেয় সেটাই তার কাছে ঠিক বলে মনে হয়। আর সে নিজেকে ঈশ্বর ভক্ত মানুষ মনে করে, স্পিরিচুয়াল একটা মানুষ। তার মানে সে সৎ মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করে। তার একটা কথা বলার কোয়ালিটি আছে, শাসন ক্ষমতা আছে, সেগুলো সে মনে করছে। কিন্তু হ্যাঁ, এখানে দেখো সে কিন্তু ভিক্টরি হবে তোমাদের, কিন্তু সোলমেটে ভিক্টরি অবশ্যই হবে, যেটা হয়নি ভিক্টরি হবে। পরিবার কিন্তু তোমরা একটা অবশ্যই পাবে, মানে এখানে হচ্ছে এটা সোলমেটে দেখাচ্ছে। এবার দেখো এখানে তোমার পার্টনার কিন্তু এখন থার্ড পার্টির কাছে রয়েছে। তোমার পার্টনারের তোমার প্রতি সোলমেটেও দেখো একটা রাগ জেদ কাজ করছে। তোমার পার্টনার একটু উদাস নিরাশ হয়ে আছে, কিন্তু কোনো কিছু একটা গুড নিউজ কিন্তু তোমাদের আসবে। তোমাকে ইউনিভার্স বলছে তুমি উদাস নিরাশ হয়েও না, আর সোজা পথে হাঁটো। এই যে সামনের দিকে তুমি না দেখে শুনে পথে হাঁটছো, তাতে কিন্তু তুমি বিশাল বিপদে পড়ে যাবে। তাই ইউনিভার্স দেখো একটা দূত পাঠিয়েছে তোমার জন্য। আর তোমাদের সূর্য উঠবে কিসের জন্য বলছে? তোমাদের রিইউনিয়ন অবশ্যই পসিবল। তাহলে বুঝতে পারছো। এইবার তোমাদের একটুখানি করব, কার কোনটা গুরুত্বপূর্ণ মাসটা একটুখানি আমি তোমাদেরকে বলে দিই কার্মিকে। হ্যাঁ, এবার দেখো এখানে দেখা গুরুত্বপূর্ণ মাসটা হচ্ছে, দেখো আজকে হচ্ছে মার্চ, তো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসটা তোমাদের জন্য অনেকের গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা কার্মিকদের বলছি, সেপ্টেম্বর মাসটা অনেকেরই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবার হচ্ছে দাঁড়াও, এটা তো মার্চ, তো আবার 2027 ফেব্রুয়ারি মাসটা অনেকের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, এবার দেখো এখানে সোলমেট রিলেশানে কী হচ্ছে? সোলমেট রিলেশানে তোমাদেরও হচ্ছে এটা হচ্ছে মার্চ, আগস্ট মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর হচ্ছে হ্যাঁ, আগস্ট মাসটা অনেকের গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর হচ্ছে জুন মাসটা কিন্তু অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বুঝতে পারলে? তাহলে এখানে কার কোন মানে মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা তোমরা বুঝতে পারলে। এইবার হচ্ছে একটুখানি তোমাদের দেখে নিই, যেটা হচ্ছে যে এবার দেখে নেব যে যেটা তোমাদের কার্মিক রিলেশানে ইউনিভার্স তোমাদের কি গাইডেন্স দিচ্ছে, সেটা একটু দেখে নিই। কার্মিক রিলেশানে ইউনিভার্স তোমাদের কি গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখো। ইউনিভার্স বলছে চোখ খোলা রেখে ব্যালেন্স করো, চোখ বন্ধ করো না, চোখ খোলা রেখে ব্যালেন্স করো। চন্দ্র তোমাকে সাপোর্ট দিচ্ছে না, নিজেও কেন তুমি সাপোর্ট দিচ্ছ না, এটা বলছে, গাইডেন্স দিচ্ছে। আর ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে? তোমার ঘুম কমে গেছে, কেন ঘুম কমে গেছে, এটা ইউনিভার্স ঘুম কমিও না বলছে। আর 3 নম্বর কি বলছে? যে তোমার মধ্যে একটা লড়াই ঝগড়া ঝামেলা হয়েছিল, আবারও কিন্তু একটা লড়াই ঝগড়া ঝামেলা হতে পারে, তুমি একটু সাবধান থেকো। এবার বলছে তোমার পার্টনার দেখো তোমাকে ভালো অবশ্যই বাসে। আর এখান থেকে দেখা যাচ্ছে কোনো সুখবর তোমরা আসবে। 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির গুণগুলো আসবে।
অ্যাবান্ডেন্স আছে, হাসি খুশি জীবন হবে, সব কিছু কার্মিকে তোমরা কিন্তু পাবে, কিন্তু একটু লেটে পাও কার্মিকরা। হ্যাঁ, এবার দেখো আর কি বলছে, ব্যালেন্স করো, তোমাদের মান সম্মান কিছু জায়গায় বৃদ্ধি পাবে। আর কার্মিকে কি বলছে না, তোমার পার্টনার তোমার ওপরে একটা ডেভিল এনার্জি থাকে, শয়তান শয়তান একটা এনার্জি রয়েছে, কিন্তু তবুও তোমাকে ছাড়ছে না কিন্তু। আর দেখে নি কার্মিকে কি বলছে, দেখছো বলছে তোমার পার্টনার তোমার সাথে গেইনার হতে চাইছে। এবার দেখে নি যেটা হচ্ছে সোলমেটে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, সোলমেটদের কি গাইডেন্স দিচ্ছে। দেখো সোলমেটদের বলছে ভালোবাসার কাপ নিয়ে তোমার পার্টনার তোমার কাছে আসছে, কিন্তু দেখো সামনে একটু বাধা পাচ্ছে, এই বাধাটা পাচ্ছে বলে আসতে পারছে না। আর দ্বিতীয় হচ্ছে দেখো এখানেও দেখা যাচ্ছে বাধা পাচ্ছে। আচ্ছা, তৃতীয় কি দেখো এখানে, তৃতীয় হচ্ছে সামনে পিছনে বাধা, তোমাদের বাধা আর বাধা সোলমেটে। আচ্ছা, এইটা কি হবে দেখো, তোমার পার্টনার তোমার জন্য ওয়েট করছে, দেখো মানে তোমার দিকে তাকিয়ে বসে রয়েছে কিন্তু। আর কি চাইছে, আর হচ্ছে দেখো ডিভাইন ব্লেসিং আছে, ইউনিভার্সে যতই থার্ড পার্টি থাকুক না কেন, ইউনিভার্সের ব্লেসিং কিন্তু তোমাদের ওপরে রয়েছে। আর কি বলছে যে না, তোমরা থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তোমাদের জীবনে সুখবর আসছে। তাহলে কি বুঝলে যে কার্মিক সোলমেটে কি বলছে, এবার ইউনিভার্স কি তোমাদের গাইডেন্স দিচ্ছে তাও তোমাদেরকে আমি বলে দিলাম। তোমরা এটা শেয়ার করে দিও, তাহলে সবার কাছে ব্যাপারটা পৌঁছে যাবে।